আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ঝটপটভাবে একটি চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব, যেটি খেতে খুবই ক্রিস্পি হবে এবং খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে, তার বেশি লাগবে না। খেতে খুবই মজাদার হয়ে থাকে। আপনারা চাইলে মাত্র 10 মিনিট সময় নিয়ে এই ক্রিস্পি চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন। খেতে দারুণ মজা হবে, বাচ্চারা অনেক পছন্দ করে। চলুন তাহলে তৈরি করা যাক। প্রথমে আমি একটি মুরগির বুকের মাংস নিয়েছি এবং সেটি একদম পাতলা পাতলা করে কেটে নিব। এই বুকের মাংসটা মুরগির বাসার কেউই খেতে চায় না। আমরা যদি এভাবে নাস্তা তৈরি করে ফেলি তাহলে সবাই অনেক মজা করে খাবে। দেখতেই পাচ্ছেন আমি অনেক পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটি বোলের মধ্যে উঠিয়ে নিব এবং সেখানে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া। আপনারা চাইলে কালো গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে সাদা গোলমরিচটা ছিল তাই ব্যবহার করেছি। 1 চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। খুবই কম মশলা এটি তৈরি হয়ে থাকে, কিন্তু স্বাদ হয়ে থাকে দুর্দান্ত এবং অনেক মজাদার। আবারও আমি একটি বোল নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা ও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি ক্রিস্পি হওয়ার জন্য ব্যবহার করেছি, না থাকলে আপনারা চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া ও অরিগ্যানো হাফ চা চামচ। অরিগ্যানোটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, আর না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। তারপর আমি একটু ময়দাটা মিক্সড করে নেব মশলার সাথে এবং সামান্য পরিমাণ ময়দা আমি ওখান থেকে একটু উঠিয়ে নেব। দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি ময়দাটা গুলিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এরকম ঘনত্ব হবে ময়দাটার। এরপর আমি মশলা দিয়ে মিক্সড করা ময়দাটার মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে দিব। এভাবে পানি মিশিয়ে দিলে চিকেনের গায়ের যে লেয়ারটা সেটি হবে অনেক সুন্দর। দেখতেই পাচ্ছেন আমি খুবই অল্প অল্প করে পানিটা ব্যবহার করছি এবং এই পর্যায়ে আমি রেখে দেব। এরপর আমি 1 পিস চিকেন নিয়ে সেই গুলানো ময়দার ডোয়ের মধ্যে আমি ডুবিয়ে নিব। এভাবে ময়দা ডোয়ের মধ্যে চুবিয়ে নিলে মাংসটা খুবই ক্রিস্পি হয়ে থাকে এবং খেতে দারুণ মজা হয়। তারপরে রেডি করে রাখা ময়দার মধ্যে মাংসটা দিয়ে চেপে চেপে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নিচ্ছি। যত হালকা করে চাপ দিয়ে নেবেন দেখবেন লেয়ারটা অনেক সুন্দর আসবে। দেখতেই পাচ্ছেন লেয়ারটা কি সুন্দর এসেছে। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আবারও সেই ময়দার গোলার মধ্যে ডুবিয়ে নিব এবং তারপরে রেডি করা ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিব। চেপে চেপে আমি ময়দাটা মাংসের গায়ের সাথে লাগিয়ে নিব। দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কি সুন্দর হয়েছে। এভাবে পানি দিয়ে ময়দাটা সুন্দর করে মেখে নিলে আপনার লেয়ারটা অনেক সুন্দর হবে এবং খেতেও দারুণ মজা হয়ে থাকে। সবগুলো আমি এভাবে তৈরি করে নিব। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি গরম করে নিয়েছি। অবশ্যই গরম তেলে ছাড়তে হবে। দেখতেই পাচ্ছেন গরম তেলে আমি দিয়ে দিয়েছি চিকেনগুলো। গরম তেলে আমি উল্টে পাল্টে ভেজে নেব এবং ভাজতে 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে। যেহেতু চিকেনগুলো অনেক পাতলা, এর মধ্যে চিকেনগুলো খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে এবং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফ্রাই হয়ে গেছে। আমি 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। অবশ্যই চিকেনগুলো গরম তেলে ছাড়তে হবে এবং তারপরে চুলার আঁচটা একদম মিডিয়াম করে ভেজে নেবেন, না হলে পুড়ে যাবে। এবং গরম তেলে ভাজলে লেয়ারগুলো অনেক সুন্দর হবে। প্রথমে ছাড়ার সময় গরম তেলে ছেড়ে নেবেন। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো অনেক সুন্দর হয়েছে লেয়ারগুলো এবং অনেক ক্রিস্পি হয়েছিল। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা পরিমাণ ক্রিস্পি। আমি একটা ভেঙে দেখালাম এবং সসের সাথে আমি পরিবেশন করেছি। খেতে যেমন টেস্টি হয়েছিল চিকেনটা, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। খেতে মাশাআল্লাহ অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। বাসার সবাই অনেক পছন্দ করেছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।